প্রিয়তমা স্ত্রীর ছেড়ে দিলাম, বছরের পরে বছর ঈদের দিনে বাচ্চাদের কাছেও গেলাম না, অকাতরে নির্যাতনের জুলুমে পিষ্ট হয়েছি, নিশ্চিত কষ্ট স্বীকার করেও ইসলাম থেকে সরে যায় নাই, তাহলে রসুল্লাহর পথে আসি, এখন পুরস্কার কি পাবো দয়া করে জানিয়ে দেন। আমার কথা নয়, আল্লাহ তাআলা বলছেন। কত সুন্দর করে তিনি চমৎপদক ভাবে উত্তর দিলেন, বান্দাদের সান্ত্বনা দিলেন, বান্দারা নিরাশ হয়েও না, হতাশ হয়েও না, দুনিয়া থেকে আমি তোমাদের সুসংবাদ দিয়ে দিলাম, ওয়ায়াগফির মুজারের সিগা, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, তামাম জীবনের সব গুনাহ সমূহকে লোকে জানব না দ্বীপ জুনুবাকুম, তামাম জীবনের সব বহু বচন সিঙ্গুলার না দ্বীপ প্লুরাল নিলেন, তামাম জীবনের সব গুনাহ সমূহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেখান থেকে আমার নবীকে অনুকরণ করা আরম্ভ করবে, সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে তোর তামাম জীবনের সব গুনাহগুলো আমি ক্ষমা করে দিলাম। তার কারণ আমি হলো আল্লাহু গফুরুর রহিম, আমি হলাম রহমান রহিম। আল্লাহ তাআলা বললেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, বাদদালা ইউবাদদিলু তাবদীলান ফাহুয়া মুবাদদিলুন। বান্দারে তোর গুনার খাতাটা, যাবতীয় গুনাহগুলো আমি আল্লাহ তাআলা পরিবর্তন করে দেব, শুধু তাই নয় ক্ষমা করে দেব, এখানে শেষ নয়, ওই গুনাহের খালি খাতা জায়গাটুকুন আমি আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেব। একবার চিৎকার মরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, এবার আসুন রাসূলুল্লাহরে কেমন ভালোবাসতে হবে, কেমন অনুসরণ করতে হবে, খুব মনোযোগ দিয়ে শুনুন, কারণ হায়াত আমার কম, হায়াত আমার কম, রাসূলুল্লাহরে কেমন ভালোবাসা লাগবে শুনুন। আমার একান্ত আপনজনেরা গভীর মনোযোগ, ও কলিজার টুকরা, আমার চোখে চোখ রাখেন। আল্লাহর নবীর একজন জলিল কদর সাহাবী, বয়স তার 16 থেকে 17 বছর, নাম তার হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহরে এত পরিমাণ ভালোবাসতেন, এত পরিমাণ অনুকরণ করতেন, তিনি ব্যবসার কাজে উদ্দেশ্য হয়ে গেলেন। ব্যবসার কাজ সম্পন্ন করে বাহরাইন শহর থেকে মদিনার পথে রওনা করলেন। মদিনার সম্মুখ পেনে অগ্রসর হলেন। প্রতিমধ্যে আল্লাহ রসুলের বিদায়ের কিছুদিন পূর্বের এই ঘটনাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ রসুল এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার কিছুদিন আগের কথা। আল্লাহ রসুল এই পৃথিবী থেকে কিছুদিন বিদায় নেওয়ার পূর্বে একজন ভণ্ড নবী এসেছিল। যারা শিক্ষিত মানুষ আছেন সকলেই জানেন, নাম তার মুসাইলামাতুল কাজ্জাব। তিনি মিথ্যা নবী দাবিদার ছিল, নিজের নবী বলে দাবি করত। এবার ওই হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বাহরাইনের শহরে তার ব্যবসা বাণিজ্যের কার্যক্রম সম্পন্ন করার পরে যখন মদিনার পথে অগ্রসর হলেন, এই মুসাইলামাতুল কাজ্জাবের দলের লোকেরা, সৈন্যরা ওই আল্লাহর নবীর সাহাবী হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে গেল। মুসাইলামাতুল কাজ্জাবের সামনে দাঁড় করানো হলো। আমি খুব সংক্ষেপে সামারাইজ করে বলি, আমার একান্ত আপনজনেরা। এবার মুসাইলামা বলছে, ও হাবিব ইবনে যায়েদ, তুমি বলো আমি নবী, আমি মুসাইলামা নবী, তোমার মুহাম্মদ হলো ভণ্ড নবী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এখন মুসাইলামার এই কথা শুনে হাবিব ইবনে যায়েদ কাল বিলম্ব করলেন না, ঈমান বিক্রি করলেন না, অবনত মস্তক, অবনত তার পায়ে সে নত করলেন না। তিনি ঘৃণা ভরে তার মুখে থুতু নিক্ষেপ করে বললেন, তুই হলো আংতা কাজ্জাব, তুই মিথ্যাবাদী, আর আংতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হলো শ্রেষ্ঠ নবী, সত্য নবী। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই না কথা যখনই বলল, এক কোপ দিয়ে মুসাইলামাতুল কাজ্জাব তার ডান হাত কেটে দিল। এবার বলল, ও যায়েদ, হাবিব ইবনে যায়েদ, এবার বলো আমি নবী। যায়েদ বলল, তুই আংতা কাজ্জাব, তুই মিথ্যাবাদী, বাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর বেটা, আমিনার বেটা, তিনি হলো সত্য নবী, তুই হলো মিথ্যা নবী। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই কথা যখনই বলল, বাম হাত কেটে দিল। আবার নবী বলতে বলল, অস্বীকার করলো, ডান পা কেটে দিল। আবার নবী বলতে বলল, অস্বীকার করলো, বাম পা কেটে দিতে বলল। আবার নবী নিজেকে দাবি করলো, অস্বীকার করলো, ঘৃণা ভরে থুতু নিক্ষেপ করলো।
আল্লাহ রসুলের এই জলিল কদর 17 বছরের এই সাহাবীর জিহ্বাখানা টান ধরে ধরে তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে তার তামাম দেহটারে ক্ষত বিক্ষত করে তামাম দেহটারে গোস্তের টুকরাগুলো গরুর গোস্তের মতো ছোট্ট ছোট্ট টুকরা করে চারিদিকে ছড়িয়ে দেয়া হলো। আমার ভাইরা বন্ধুরা, এখন বলেন তো দেখি, রসুলের পথে চললে এই পথ কঠিন নাকি সহজ? কোরআনের পথে চললে কঠিন নাকি সহজ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 75 নম্বর আয়াতে বলেছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিন মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমা আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। কি হলো তোমাদের? কেন তোমরা ঘুমিয়ে আছো? কেন তোমরা আল্লাহর রাহে কোরআনের পথে ইসলামের পথে লড়াই সংগ্রাম করছো না? তুমি কি দেখো না ফিলিস্তিনের দিকে? তুমি কি দেখো না মায়ানমারের দিকে? তারা অকাতরে আল্লাহর কাছে সাহায্য পানা চাইতেছে যে আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। অথচ তামাম পৃথিবীর 57টা মুসলিম রাষ্ট্র তারা এখন মুনাফিকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আর শুধুমাত্র ইরান ইমানদারের দায়িত্বহীন কণ্ঠ নিয়ে আমেরিকা ইসরায়েল পরাশক্তির বিরুদ্ধে একাই আল্লাহর কোরআন নিয়ে তারা অবস্থান করেছে, ঠিক কিনা? আজ আমরা যদি কোরআন বুকে আঁকড়ে ধরে রাসূলুল্লাহর এই উম্মতের মতো দায়িত্ব ঈমান নিয়ে আল্লাহ তাকবীরের ধ্বনিতে প্রতিধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করতে পারতাম, আল্লাহর কসম ইন্ডিয়া নামক এই মুসলমানদের চরম দুশমন মুসলমানদের দিকে চোখ রাঙাতে সাহস পাইতো না, ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, আর কত ঘুমিয়ে থাকবে? জাগার সময় এসেছে। আপনি দেখেন, বাবার সামনে বাবার কাছ থেকে ছোট্ট মাসুম বাচ্চাটারে ধরে নিয়ে প্রকাশ্যে দিবালোকে ওপেন ধর্ষণ করে, লাগাতার ধর্ষণ করে পাট খেতে ধান খেতে ফেলাই দেওয়া হচ্ছে। আপনার বিবেক এখনো কোথা? আর কবে জাগ্রত হবে? ভোটের সময় কত মাসালা দেখা যায়। আজ যারা কোরআন নামক বিশাল এই নিয়ামত থেকে দূরে, ইসলাম নামক বিশাল নিয়ামত থেকে যারা দূরে, আল্লাহ রসুলের দেখানোর সেই ইসলাম, যে ইসলাম বদরের প্রান্তরে সাহাবীরা দেখিয়েছে, তরবারের বলে নয়, গায়ের বলে নয়, ইমানের বলে বলিয়ান হয়ে তাকবীরের আওয়াজ দিয়ে পরাশক্তিদেরকে তারা পরাজিত করেছে। খন্দর, মুতার, বদর, উহুদ প্রান্তরে তারা পরাজিত করেছে। আমার ভাইরা বন্ধুরা, 5ই আগস্টে গর্বিত মায়ের শ্রেষ্ঠ সন্তানগুলো তাকবীরের আওয়াজ দিয়ে এই পৃথিবীর নিকৃষ্ট মায়ের, নিকৃষ্ট বাবার, নিকৃষ্ট সন্তান খুনি হাসিনাকে পালাতে বাধ্য করেছে, ঠিক কিনা? আবার নতুন করে যদি কোনো স্বৈরাচার জাগ্রত হতে চায়, আমরা দলমাত ভুলে যে কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে প্রতিহত করব, ঠিক কিনা? যদি জীবন দিতে হয় জীবন দেব, যদি শহীদ হতে হয় শহীদ হব। প্রয়োজনে স্ত্রীদেরকে ভুলে, সন্তানদেরকে ভুলে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে জাগতিক জীবনের সব মায়া বিসর্জন দিয়ে শাহাদাতের তামান্না বুকে নিয়ে জান্নাতের ছবি দেখতে দেখতে সেই শাহাদাতের ঈদগাহের কাতারে কারা কারা থাকতে পারবেন? হাত তুলে আল্লাহরে দেখা। আমার ভাইরা বন্ধুরা, কষ্ট হচ্ছে নাকি? তাহলে রাসূলুল্লাহর অনুসরণ করা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? ও বসুখালীবাসী, আমরা দেখেছি আল্লাহ রসুলকে নিয়ে যখন কটূক্তি করা হয়, ব্যঙ্গ করা হয়, আল্লাহর আরশ চুম্বি সম্মান নিয়ে যখন ব্যঙ্গ করা হয়, ওই মিছিলের সামনের কাতারে আপনাদের মতো দিন মজুর খেটে খাওয়া মানুষগুলো আগে থাকে, কিন্তু আমাদের মতো কিছু বুদ্ধিজীবী আলেম, আয়রন করা জামালারা একটু পিছনের দিকে থাকে, যে মরে ওইটাই মরুক, ওর কান্নার কেউ নাই, কিন্তু আমি মরলে বিপদের শেষ নাই, ঠিক কিনা? ফ্রান্সের নিয়ে যখন আমরা মিছিল মিটিংয়ে গেলাম, আমি পিছন দিক থেকে লক্ষ্য করে তাকাই দেখলাম সামনের সারিতে যারা আছে শাহাদাতের তামান্না বুকে নিয়ে, তারা আমাদের মতন লম্বা জুব্বাওয়ালা নয়, লম্বা দাড়িওয়ালা নাই, সুন্দর চেহারার অধিকারী নাই,
মুখে সুঠাম দেহের এই দাড়িগুলো নাই, মাথায় টুপি নাই, দেখলে মনে হয় বিড়িখোর, দেখলে মনে হয় বেনামাজি, কিন্তু তাদের তাকবীরের আওয়াজে সেই মাঠ প্রকম্পিত হয়েছে, বাতিলেরা মাথা নত করতে বাধ্য হয়েছে। আমরা যখন তাদের কাছে জিজ্ঞাসা করেছি, ভাই দেখে তো মনে হয় নামাজ পড়ো না, মুখের কন্ডিশন দেখে তো মনে হয় মুখে আল্লাহর নাম নাও না, তাহলে আল্লাহর জন্য রসুলের জন্য আগের কাতারে কেন? তারা প্রত্যুত্তরে বলেছে, হুজুর জানি না জীবনে কি করেছি, সে ব্যাপারে আর এখন ভাবার সময় নাই। আমি নামাজ পড়ি না এটা সত্য, আমি বিড়ি খাই এটা সত্য, আমি মিথ্যা বলি এটা সত্য, কিন্তু এটাও সত্য আমার নিজের জীবনের থেকেও রাসূলুল্লাহরে বেশি ভালোবাসি। এটা সত্য আমার নিজের জীবনের থেকেও আল্লাহরে বেশি ভালোবাসি। স্ত্রী সন্তানদের কাছ থেকে শেষ বিদায় নিয়ে এসেছি, যে আল্লাহর সম্মান হয় টিকে রাখবো, নতুবা এ জীবন আল্লাহর রাহে উৎসর্গ করে দেব। আমার ভাইয়েরা বন্ধুরা, মুনাফিক সাধারণ মানুষেরা বেশিরভাগে হয় না, মুনাফিক দেখা যায় বেশি দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে। একজন সাধারণ মানুষ এতগুলো মানুষকে ক্ষতি করতে হলে 1 বছর সময় লাগবে, কিন্তু আমাদের মতন জুব্বাওয়ালা প্লেয়ার, দাড়িওয়ালা প্লেয়ার ক্ষতি করতে একটা জুমায় যথেষ্ট। আমরা দেখেছি খেটে খাওয়া মানুষগুলো দিন মজুর, এরপরে গাঁজাখোর, নেশাখোর, মদখোর, জুয়াখোর, তারা এক স্লোগান দিল, ইনসাফের বাংলাদেশ চাই। জামাত ইসলাম বুঝি না, দাড়িপাল্লা বুঝি না, যারা ন্যায় ও ইনসাফের পক্ষে আছে, কোরআনের পক্ষে আছে, আমরা তাদের সাথে আছি। কিন্তু বড় বড় বুদ্ধিজীবী সকলেই সমর্থন দিয়েছে, আস্তিক নাস্তিক সকলেই সমর্থন দিয়েছে, সমর্থন দেই নাই তারা লম্বা জুব্বা আর কিছু টুপিওয়ালা ছিল তারা। কথা বলেন ঠিক কিনা? ইসলামের এই দুঃসময় আমরা দেখেছি, ইসলামের চূড়ান্ত বিজয়ের সময় কারা মুনাফিকের ভূমিকা অবস্থান নিয়েছে, ইসলামের বিজয় কার কার ভাব আমরা যখন তারই দিকে সব কিছু জান মাল কোরবান দিয়ে কোরআনের সংসাদ করার লক্ষ্যে দৌড়িয়েছি, কিছু দাড়িওয়ালা টুপিওয়ালারা তখন জাগতিক কিছু চেয়ারের লোভে মুনাফিকের ভূমিকায় অবস্থান নিয়েছে। আমার ভাইয়েরা বন্ধুরা, এই জন্য টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই ভাবা যাবে না যে এ মাল একেবারে জান্নাতের মাল। কথা বলেন, একটা সাধারণ মানুষ এতগুলো মানুষকে ক্ষতি করতে গেলে অন্তত 10 বছর সময় লাগবে, তাই বিড়ি খাবার দাওয়া দেওয়া লাগবে, এই চুরি করে মাছ ধরে এনে ফিস্টি করা লাগবে। আর একজন ইমাম সাহেব, সে যদি আল্লাহর কোরআনের কথা না বলে, সে যদি সেই কোরআনের কথাগুলো যদি বিকৃতি করে দেয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নিসা সূরা আহজাবের 36 নম্বর আয়াতে বলছে, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মা ইয়াহসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত, যে রায় ডিসিশন এসেছে সেটা মানতে হবে। ইজা কদাল্লাহ রসুলাহু আমরান, যদি কেউ বলে বা মনের ভিতরে ইচ্ছা পোষণ করে এটা মানবো না, ভালো লাগে না, ইসলামী দল করতে বোঝা বোঝা লাগে, বিড়ি খাওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, সম্পদ ফাঁকি দেওয়া যাবে না, বোনের হাত ফাঁকি দেওয়া যাবে না, মানুষকে আক্রোশমূলক কথা বলা যাবে না, ও দল করা যাবে না, এই ইচ্ছা যদি কেউ পোষণ করে, আল্লাহ তাআলা বলেন দল্লা দলালা মুবিনা, ও হাজি ও গাজী তোমার সব মাল আউট, উলাইকাল্লাযিনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তোমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিকির সব উড়িয়ে দিলাম, তোমার ফাঁকি দেওয়া টাকার হজ উড়াই দিলাম, ঈদের আগে বড় কুরবানি ফুলের মালা দিকে ঘুরিয়ে ওই গরু কুরবানি সব আউট করে দিলাম, কোনো কাজ হয়নি, যাও জাহান্নামের ফেরেশতারা তোমাদের জন্য জাহান্নামের ফুলের মালা নিয়ে অপেক্ষা করছে। ইসলাম ছাড়া জীবনের কোনো দাম নাই আমার ভাইয়েরা বন্ধুরা, ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, এই জীবন কয়দিনের? মরণ তো একদিন হবে। ইসলাম ছাড়া আচ্ছা বলেন তো, যে যারা মুক্তিযোদ্ধা আছে ভাইয়েরা, শেখ হাসিনার আমলে যারা মুক্তিযোদ্ধা ছিল, এক এক মুক্তিযুদ্ধের আমরা খোঁজ নিয়ে দেখেছি মিনিমাম 5টার নিচে বউ নাই। এক মুক্তিযোদ্ধা ছিল, আমি তখন ভাড়ুখালী মাহমুদপুর চাকরি করি, 7টা বউ, লাস্টে 8 নাম্বার বউ তার নিজের বউয়ের শালির মেয়ে, তার সাথে সে বিবাহ করছে। মাজা সোজা হয় না, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, তারপরও বইয়ের অভাব হয় না, তাদের গাড়ির কাগজপাতি লাগে না, গাড়ি তুললে ভাড়া দেওয়া লাগে না, বাজারে গেলে ভিড়ভাট্টা লাগে না, টাকা না দিলেও কেউ মাস্তানি করতে পারে না। দুনিয়ার সামান্য ক্ষুদ্রতম একজন দেশের জন্য লড়াই করলে যদি এত পরিমাণ সম্মান, মর্যাদা, ইজ্জত, আজমাত যদি দেশের মানুষ
যে কোনো সরকার এসে তাদেরকে দিতে পারে, তাহলে যেই আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, যেই আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক, যেই আল্লাহ আপনার আমার হায়াতের মালিক, মৌতের মালিক, চন্দ্র গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ তারকারাজি সব কিছুর মালিক, যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন কোন ফায়াকুন দিয়ে, আল্লাহ রব্বুল আলামিনের এত ইজ্জত আজমাত শান মান ক্ষমতা পাওয়ার থাকার পরেও ওই আল্লাহর পথের সৈনিক নির্ভীক যদি হওয়া যায়, কোরআনের জন্য ইসলামের পথে হাসি মুখে যদি ফাঁসির কাস্টে যাওয়া যায়, জেলখানা বরণ করা যায়, ঈদ পার্বণ ভুলে যেয়ে জাগতিক জীবনের আরাম আয়েশ বিসর্জন দিয়ে কষ্ট কাঠিন্য জীবন যদি পার করা যায়, আল্লাহর কসম মরণ হতে দেরি, আল্লাহর জান্নাতের ফেরেশতারা স্যালুট দিতে দেরি হবে না। ঠিক কিনা? ঠিক কিনা বলে? কষ্ট হচ্ছে? কথা বুঝতে অসুবিধা হয়? এখন আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আমার ভাইয়েরা বন্ধুরা, নারায়ে তাকবীর! খলিলুর রহমান আজাদী সাহেবের আগমন, বসুখালীবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর! আমার ভাইয়েরা বন্ধুরা, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী বসুখালী দারুস সালাম জামে মসজিদের উদ্যোগে এলাকার সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বাবাজিদের সার্বিক সহযোগিতা এবং গর্বিত মায়ের শ্রেষ্ঠ সন্তান নবীর উত্তরসূরি তারেক বিন জিয়াদ মোহাম্মদ বিন কাসেম খালিদ সাইফুল্লাহর উত্তরসূরি নওজোয়ান প্রাণপ্রিয় যুবক ভাইদের নিরলাস ত্যাগ তিতিক্ষা কুরবানির মধ্য দিয়ে আজকের এই বিশাল মহতি জান্নাতের বাগানে আমরা আসতে পেরে বসতে পেরে সকলেই খুশি না বেজা? এই আওয়াজটা বসুখালীর আওয়াজ হইল না, কারণ আমরা জানি 17 বছর যখনই স্বৈরাচারের বিপক্ষে ডাক দেওয়া হয়েছে, গাছের পোষা ভেঙে যারা আগে মাঠে ময়দানে নেমেছে তারা হচ্ছে বসুখালীর মানুষ। সুতরাং আপনাদের কণ্ঠের আওয়াজ একেবারে এরকম ঝিমুনো অবস্থা হলে কিন্তু বেশি দূর আগানো যাবে না। ঠিক কি না? আমার ভাইরা বন্ধুরা, আমরা সকলেই খুশি না বেজা? সকলেই খুশি হলে হাত টান টান করে আল্লাহ আরশে আজিমে মহল্লার দিকে হৃদয়ের সবটুকুন আবেগ প্রেম অনুভূতি কণ্ঠের আগায় উদিত করে সকলে এক বাক্যে উচ্চ কণ্ঠে বলে উঠি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাসূলের আপন চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কণ্ঠের আওয়াজ 12 মাইল দূর থেকে শোনা যাইতো, বলেন আল্লাহু আকবার। আমরা সেই উত্তরস্বরী, কিন্তু আমাদের আওয়াজ এই ময়দানের বাইরে আর যাচ্ছে না। মুসলমানদের যখন এই অবস্থা, ঘুমান্ত অবস্থা, পোল্ট্রি মুরগির মতো জীবনী অবস্থা, ঠিক এই দুর্দশা দেখে বাতিল পরাশক্তি ইসলামের দুশমনেরা তাদের মাথার পরে চেপে কোরআন থেকে তাদের হুকুম হাকাম গুলো তারা সেগুলোকে নিয়ে প্রতারণা করে আল্লাহ এবং তার রাসূল হাবিবে দুজাহান সরকারে দু আলম সাইয়্যিদুনা নবিয়ুনা শাফাআতুনা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আফতাবে নবুওয়াত শাহে রিসালাত সাইয়্যিদুনা নবিয়ুনা শাফাআতুনা নবী মুকাররম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশ চুম্বি সম্মান নিয়ে যারা ছিনিমিনি খেলছে, কিছু বাউল ফাউল আল্লাহর কোরআন নিয়ে যারা মশকরা করছে, কথা বলেন ঠিক কিনা? আজ মুসলমান যদি ঘুমিয়ে থাকে, এমন অবস্থায় বাংলার জমিন থেকে ইসলাম নির্মূল হয়ে যাবে। আমার ভাইরা বন্ধুরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের ভিতরে ইমানের পাওয়ার আছে না নাই? সাহাবীদের মতো ইমানে গর্জে উঠে কোরআনকে বিজয় করার লক্ষ্যে আরেকটিবার যদি জিহাদের ময়দানে বদর খন্দকের প্রান্ত বাংলার জমিনে সংগঠিত হয়ে যায়, আলেমদের নেতৃত্বে শাহাদাতের বুকে তামান্না নিয়ে কারা কারা বদলের কাতারে থাকতে পারবে? হাত তুলে আল্লাহরে দেখো। নারাই তাকবীর দিয়ে শেষ করলে হবে না, আল কোরআনের আলো সংসদে জ্বালো। আমরা সাক্ষীরা বার্ষিক প্রমাণ দিতে সক্ষম হয়েছি আমরা মুনাফিক নই। আমাদের অন্তরের কথা মুখের কথা এক, 4টা আসলেই আমরা গাড়িপেল্লার বিজয় এনেছি, বলেন আলহামদুলিল্লাহ।
এতে আমরা খুশি না বেজার? দীর্ঘ 17টি বছর এই এলাকার মানুষ স্ত্রীর মুখ পর্যন্ত দেখতে পারে না। একেবারে নিম্ন পর্যায়ের আয়ের খেটে খাওয়া মানুষটাও বাড়িতে থাকতে পারে না। সর্বোচ্চ কুল সূরা এই ছাড়া তার মুখস্থ নেই, অথচ সামান্য কয়েকটা সূরা মুখস্থ, দিন শেষে হয়তো একবার নামাজ পড়ে, দুইবার পড়ে না। শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে, ইসলামী আন্দোলন সমর্থন করার কারণে দেশ ছাড়া, বাড়ি ছাড়া, ঘর ছাড়া এত নিষ্ঠুর নির্দয় আচরণ দিয়েছে যে গর্ভধারিণী মা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, শেষবারের মতো মুখটারেও সন্তানকে দেখতে দেওয়া হয় নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বৃদ্ধা বাবা অসুস্থর কাতরে যন্ত্রণায় ছটফট করেছে, কলিজার টুকরা সন্তানটারে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যায়ে একবার দেখতে চেয়েছে, দেখতে দেওয়া হয় নাই। বাতিলে আমাদেরকে ভাঙা কবরে থাকতে বাধ্য করেছে, কিন্তু আমরা বলতে চাই তাদের কাছে আমরা যুদ্ধে পরাজিত হই নাই, আমরাই জয়লাভ করেছি, আমরাই প্রমাণ দিয়েছি কোরআনের পক্ষে ছিলাম, আজই থাকবো, ঠিক কিনা? যদি হাত দিতে হয় হাত দেব, যদি পা দিতে হয় পা দেব, যদি জীবন দিতে হয় দেব, প্রয়োজনে কল্লা দেব, বাতিলের কাছে মাথা নত করবো না, করবো না। কার জাফাত তুলে থাকা আমার ভাইরা বন্ধুরা, আমি পবিত্র কোরআন আল কারীম থেকে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার হায়াত খুব সংক্ষেপ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? এই অল্প হায়াতের মধ্যে যতটুকু পারি আল্লাহর জন্য বলার তৌফিক দান করেন, আমিন। কারণ আমরা এমন একটা দেশে বাস করি, এমন একটা ডিজিটাল দেশে আমরা বসবাস করি, যে দেশে সন্তান জন্ম নিতে যতটা না কষ্ট অনুভব করে, তার থেকে তার জন্ম সনদ করতে গেলে বেশি কষ্ট হয়, ঠিক কিনা? মানে একটা বাচ্চা পৃথিবীতে আসতে যতটা কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় তার জন্ম সনদ তৈরি করতে গেলে, ঠিক কিনা? এমন একটা দেশে আমরা আছি। আমার ভাইরা বন্ধু, আল্লাহ তাআলা বলেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ। মনোযোগ আছে আমার দিকে? সকলের আছে তো? কারণ এই জায়গাটা যদিও এলোমেলো, কিন্তু কথা বলে শান্তি। কারণ ইমানদার যদি এক জায়গায় হয়ে যায়, কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক যখন একত্রিত হয়ে যায়, সেই মজমা সাধারণ মজমা থাকে না, সেই মজমা পরিণত হয়ে যায় জান্নাতের মজমায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে নবী, আপনি আপনার উম্মতের কাছে একটু জিজ্ঞাসা করুন, তারা কি আমি আল্লাহ আমাকে পেতে চাই কি চায় না? সমবেত উপস্থিত মহোদয়, আপনারা যারা আছেন স্বেচ্ছায় সজ্ঞানে বলেন, আমরা আল্লাহকে পেতে চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর। এরপর আল্লাহ তাআলা বললেন ফাত্তাবিউন, হে নবী, তাদের করণীয় হবে আপনাকে অনুকরণ করতে হবে। সুবহানাল্লাহ বললেন না? কি করা লাগবে বলেন? অনুসরণ। আমার ভাইরা বন্ধুরা লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলছেন, হে নবী, আপনি আপনার উম্মতদের কাছে জিজ্ঞাসা করুন তথা আমার বান্দাদের কাছে, তারা আমি আল্লাহ আমাকে পেতে চাই কি চাই না? যদি আমি আল্লাহ আমাকে পেতে চাই, যদি জান্নাতি বান্দা হতে চাই, যদি আমার প্রিয় মাহবুব বান্দায় পরিণত হতে চাই, মরার পরে সরাসরি জান্নাতে ঢুকতে চাই, তাহলে তাদের 1 নাম্বার কাজ হবে ফাত্তাবিউনি। হে নবী, আপনাকে অনুকরণ ইত্তেবা ভালোবাসা লাগবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমরাও রাসূলুল্লাহরে ভালোবাসতে চাই, অনুসরণ করতে চাই, ঠিক কি ঠিক না? এবার আসুন হুজুর, আমরা রাসূলুল্লাহরে মানলাম, অনুসরণ করলাম, আর দেখানো